আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পরেই খুলে যাবে গ্যামন সেতু। দীর্ঘদিনের অপেক্ষার ভোগান্তির অবসান করতে চলেছে বরাকবাসীর জন্য বড় সুসংবাদ। আগামীকাল দুপুরে পুনরায় সচল করে দেওয়া হবে গ্যামন সেতু। বরাকের লাইফলাইন খ্যাত গ্যামন সেতু বরাকের দুই মন্ত্রী কৌশিক এবং কৃষ্ণেন্দু পালের হাত ধরে সংস্কার পরবর্তী উদ্বোধন হবে আগামীকাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে সংস্কার কাজের চূড়ান্ত পর্ব খতিয়ে দেখেই উদ্বোধনের ঘোষণা করেছেন মন্ত্রী কৌশিক রায়। সেতু সংস্কারের জন্য 2 মাস সময় চাওয়া হলেও 53 দিন পরে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে গ্যামন সেতু। গ্যামন সেতুর বেহাল অবস্থার জন্য ওভারলোডের লরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দুই মন্ত্রীর। অতিরিক্ত লোড বহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এক্সট্রা বডি লাগানো লরি আটক করে প্রয়োজনে বর্ধিত অংশ অপসারণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সংস্কার কাজ সম্পন্ন করে 53 দিন পর পুনরায় চালু হতে চলেছে বরাকের যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন খ্যাত গ্যামন সেতু। মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ সংস্কার কাজের অন্তিম পর্ব খতিয়ে দেখে 2 মাসের 5 দিন আগেই সচল করার ঘোষণা করে দিয়েছেন। আগামীকাল দুপুরে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দুপুরে উদ্বোধন হবে বহু প্রত্যাশার গ্যামন সেতু। তবে ওভারলোডের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বরাকের উভয় মন্ত্রী। ওভারলোডে গ্যামন সেতুর এই বেহাল অবস্থার জন্য দায়ী করেছেন অসাধু চক্রকে, আর সেই সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন বরাকের দুই মন্ত্রী। যেসব লরি বডি সংস্কার করে ওভারলোডের জন্য বর্ধিত করেছে তাদের আটক করে বর্ধিত অংশ অপসারণ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দাবি করেছেন বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর আন্তরিকতার জন্যই নাকি তুলনামূলক দ্রুত গ্যামন সেতুর সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। গ্যামন সেতুর সুরক্ষার জন্য এখন থেকে সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। লরিতে সংস্কার করে যারা ওভারলোড বহন করেন তাদের রীতিমতো দুঃখ সংবাদ শুনিয়ে তিনি বলেন যে বরাকের লাইফলাইন খ্যাত গ্যামন সেতু সুরক্ষার জন্য সমস্ত ওয়ার্লিং কারসাজির কড়া হাতে দমন করা হবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের, সরাসরি শুনবো তাদের বক্তব্য। শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমাদের NHDCL কর্তৃপক্ষ, আমাদের কাছাড়ের পুলিশ সুপার সবাইকে নিয়ে আমরা এই গ্যামন সেতু যে কাজ চলছিল সেটা পরিদর্শন করলাম। গ্যামন সেতু সম্পূর্ণ কাজ পূর্ণ হয়েছে, কয়েক ঘন্টার কাজ বাকি আছে এবং কালকে দুপুরের মধ্যে এই ব্রিজকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। 20 মে এটা বন্ধ হয়েছিল, 21 মে থেকে কাজ আরম্ভ হয়েছিল এবং কথা ছিল যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এই কাজকে আমরা সম্পূর্ণ করা হবে, 2 মাসের জন্য বন্ধ করা। কিন্তু 5 দিন পূর্বে NHDCL কর্তৃপক্ষ এটাকে করতে পেরেছেন, সম্পূর্ণ করতে পেরেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে এখানে আসার আগে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে আমরা কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং আমাদের DTOর সঙ্গে আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং DTOকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি, ট্রাক, ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয়। এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি, যেগুলা ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে এক্সেস বডি তারা নির্মাণ করেছেন, সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি কোনো কেউ এটাকে ওয়েল্ডিং করে তৈরি করে দিয়েছেন তো ওয়েল্ডিং করে সেটাকে কেটে দেওয়ারও নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা চাই যে গত 2 মাস বরাক উপত্যকার মানুষ এই গ্যামন সেতু মেরামতের সময় অনেক কষ্ট পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বারবার এটা তদারকি করেছেন। গতকালকে পরশুদিন আমাদের আসামের মুখ্য সচিব মহাশয় উনি এসেছিলেন। প্রশাসন এবং সরকারের তরফ থেকে বারবার এটা যোগাযোগ করা হয়েছিল যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করতে পারি এবং সম্পূর্ণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই যেভাবে বারবার উনি তদারকি করেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই এলাকার মানুষের, বরাক উপত্যকার মানুষের, ত্রিপুরা, মণিপুর সহ মানুষের এই গত 2 মাস যে কষ্ট হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত এবং আশা করি এই গ্যামন সেতু আগামীকাল থেকে খোলার পরে আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে। কতক্ষণ লোড নিয়ে এখন চলতে পারবে? আগামী 3-4 দিনের জন্য NHDCL কর্তৃপক্ষ বলেছে যে ছোটো যে LMB এবং বাস এগুলাকে পাস দেওয়া হবে, আর 3-4 দিন পরে আবার তারা একবার 7-8 ঘন্টার জন্য একটা ব্রেক নেবেন, তারপরে আবার যে বড় যে
ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো কত টনের বাইকগুলো চলবে? যে গাড়ির যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী চলবে। অনেক সময় আমরা দেখি যে অনেক বড় ক্যাপাসিটিরও গাড়ি থাকে, সেই অনেক সময় আমরা দেখি জয়েস্ট বা কেরিয়ার মেশিন নিয়ে যে গাড়িগুলো আসা যাওয়া করে সেই গাড়িগুলো আসা যাওয়া। সবচেয়ে বেশি কত টন যেতে পারবে? এই ধরনের কিছু নয়, যে এখানে আমরা আজকে মাননীয় আমার সতীর্থ মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের আমি গুয়াহাটি থেকে আমরা চলে এসেছি যে আমরা বিগত প্রায় 2 মাস যাবৎ বরাক তথা ত্রিপুরা রাজ্য বা মিজোরামে অনেক জনসাধারণ অনেক কষ্ট করেছেন, সঙ্গে সহযোগিতা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা দিন খবর নিয়েছেন যে কীভাবে খুব তড়িৎ গতিতে যাতে ব্রিজের কাজ সংস্কার খুব তাড়াতাড়ি হয় এবং NHIDCL গৌরাঙ্গ আমাদের GM ও ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই যে ওনারা যে টাইম শিডিউল ছিল 20 জুলাই তার আগে 5 দিন পূর্বে ওনারা এই ব্রিজটা সংস্কারের কাজ সমাপ্ত করেছেন এবং আগামী করলো মিনি মানে ছোট ভেহিকলস দিয়ে ওনারা বা বাস প্রথম এটা রান করবে, খুলে দেওয়া হবে, তারপর ধীরে ধীরে লাইট ভেহিকলসের পর ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়া হবে। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বরাক উপত্যকায় যেসব গাড়ি মাত্রা অতিরিক্ত ওনারা বডি নির্মাণ করেছেন, যে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন ফলো না করে যতটুকু বডির হাইট হওয়া দরকার তার থেকে আরও বেশি 1 ফুট 1.5 ফুট হাইট উঠিয়ে বডি নির্মাণ করেছেন, এইসব বডি আজকে আমরা এই আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতায় ওনাদেরকেও বার্তা দিতে চাই আপনারা ওইটার থেকে বিরত থাকুন এবং এই বডিগুলো খুলে দিন এবং অ্যাজ পার ওয়েট গাড়ির মধ্যে আপনি বলছেন যে কত টন, যেমন 6 চাকার তার একটা আছে যে 9 টন, 12 চাকা 10 চাকা 16 চাকা সবার একটা ওয়েট নির্ধারিত আছে। তাই অ্যাজ পার গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এবং যে ওয়েট নির্ধারিত করা আছে এই ওয়েট নিয়ে যাতে গাড়ি চলাচল করে তার জন্য সবাইকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সবাইকে আহ্বান করব, কারণ এইটা আমাদের বরাক উপত্যকার মেইন লাইফলাইন। আর এই ব্রিজ অনেক কষ্ট করে আমরা অনেক দেখেছি, ছাত্রছাত্রীরা থেকে আরম্ভ করে সবাই সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন। তাই চাই না যাতে আগামী দিনে আর এই ব্রিজে কোনো ধরনের যাতে আর নতুন করে সংস্কার করতে হয়, যতদিন অবধি আমাদের মেইন 4 লেনের কাজ সমাপ্ত নয়। তাই সবাই সংযত হয়ে সহযোগিতা আহ্বান করছি এবং ভালোভাবে যাতে সবাই গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনটেন করে চলে তার জন্য বিশেষ করে আমাদের যত গাড়ি মালিক ভাইরা আছেন বা আমাদের মোটর চালক সমিতি বা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সবাই যাতে সহযোগিতা করেন এবং এই রুলস রেগুলেশন মেনটেন করেন। আজকে আমরা জেলাধিপতি মৃদুল যাদব বা আমাদের SP মহোদয় SSP নোমাল মেহতা আমরা সবাই মিলে বাটার দ্বিতীয় কাছাড় জেলা আমরা মিটিং করেছি, করে সিদ্ধান্ত নিয়েছি যারা ওভারলোড করবেন ওই গাড়ি ফাইন হবে, সঙ্গে ওনাদের বডি আমাদের এই যে টাস্ক ফোর্স সামনে দাঁড়িয়ে ওই বডির উপর পোষণ কাটার নির্দেশ দেওয়া হয়েছে।